বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও মায়ের গর্ভে থেকে অলি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তিনিও মায়ের গর্ভে থেকে অলি। কথাটা সত্য। আমার বাজান বলছে যে দুনিয়াতে এমন কোন অলি আল্লাহর জন্ম হয় নাই যে নাকি মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ করে তারপর ভূমিষ্ঠ হয়েছে। এটা আমিও স্বীকার করি যে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এমন কোন অলি আল্লাহ ভূমিষ্ঠ হয় নাই। কিন্তু দলিল বলে মায়ের গর্ভে থেকে কোনো একজন অলি আল্লাহ 15 পারা কোরআন মুখস্থ করে তারপর ভূমিষ্ঠ হয়েছে। এর মধ্যেও হাকিকত আছে, এর মধ্যেও কারণ আছে। 18 পারা কোরআন আপনি যে বললেন, আসলে মূলত এই 18 পারা কোরআন যে বড় পীর আব্দুল কাদের জিলানী মুখস্থ করে আসলো, এর মধ্যে একটা হাকিকত আছে না বাজান? অবশ্যই থাকার কথা। এটা 19 পারাও তো করতে পারতো। 30 পারা কোরআনের 18 পারা মুখস্থ করলো, কিন্তু বাকি আরো পারাগুলো রয়ে গেল। এই মূলত 18 পারাই যে মুখস্থ করলো, এর মধ্যে একটা হাকিকত আছে। আমি শুধু জানতে চাই যে মূলত 18 পারাই মুখস্থ করার কারণ কি? এর বেশিও হইতে পারতো, এর কমও তো হইতে পারত। যদি বলেন না যে মা জননী তাকে গর্ভে নিয়ে 18 পারা কোরআন পড়ছে বিদায় 18 পারা মুখস্থ করে আসছে, না, এইটা আমি মানব না। এর মধ্যেও আরো হাকিকত আছে। আমি জানতে চাই সেই মূলত 18 পারা মুখস্থ করার মূল কারণটা কি? এখানে একটু কথা আমাদেরকে বলবেন। 18 মুকামে 18 পারার হাকিকত হলো এই মানব দেহটা হলো 18 সিজে গঠিত। হাড়, রক, মজক, মনি, এই 4 সিজ হলো বাপের। গোস্ত, পোস্ত, লোম, পশম, এই দিল হলো জননী। তাহলে কত হইলো বাবা? 8। মায়ের 4, বাপের 4, কত হলো? 8। আর আল্লাহর দেওয়া হলো 10, 10টা ইন্দ্রিয়। এই হলো 18। এই 18 জিনিসকে যে আয়ত্ত করতে পারলো, সাধন করতে পারলো, তার মা বাবা বশ হলো এবং আল্লাহ, সে আল্লাহ প্রাপ্ত হলো, সে হলো অলি আল্লাহ। সে এই দেহটাকে তয় কইরা মানা রাফা কইরা 18টা মুকামে সে সাধনা কইরা সে অলিত্ব লাভ করলো। তাকে বলা হয়েছে অলি আল্লাহ। আল্লাহর বন্ধু, তার কাছে আসে এলহাম, তাকে বলা হয় অলি আল্লাহ। তেমনি আমার বড় বিশ্বাস এই মায়ের গর্ভে থেকে নিজের দেহটাকে মানা রাফা করে সেই 18টা জিনিসের কর্ম কইরা 18টা মুকামে বৈশা সে জিকির করছে। সে ফানাফিল্লা বাকাবিল্লায় যখন পৌঁছে গেছে তাকে বলা হয়েছে অলি আল্লাহ। সে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। এগুলো আপনার 18 পারার হাকিকত। আর একটা প্রশ্ন করছে যে আমার বড় পিসাব যখন নাকি বাগদাদ ছেড়ে ওই 40,000 দিরহাম দিল, বাগদাদে যখন সফরে গেলেন তখন 40টা দিরহাম মা বগল তলে দিয়ে দিল, কিন্তু ডাকাতের দলে তারে ধরে ফেলাইলো। রাস্তায় যাওয়ার পরে ডাকাতি ধরলো। ডাকাতি ধরার পরে ডাকাতি জিজ্ঞেস করলো কি আছে, কিন্তু মা শিক্ষা দিয়েছিল যে বাবা কখনো তুমি মিথ্যা কথা বলিও না। শেষ পর্যন্ত আমার শর্টে বলতেছি বাবা, শেষ পর্যন্ত আমার বড় পিসাব বলছিল যে হ্যাঁ আমার কাছে আছে, আমার কাছে 40টা দিরহাম আছে, সেটা আমার বগলতলা। তখন ডাকাতি চিন্তা করলো যে কেউ টাকা পয়সার কথা বলে না, কিন্তু এই লোকটা এমন একটা লোক, সে নিজে টাকা আছে সেটা সে বলে দিল। বললো কারণটা কি? বললাম আমার মায়ের হুকুমটা পালন করলাম। আমার মা বলছিল যে বাবা মিথ্যে কথা বলিও না, আপনি যত ইবাদতি করেন, মা বাবার ভজন করেন, পীরের ভজন করেন, নামাজ পড়েন, পূজা করেন, হজ করেন, যাকাত দেন, কলেমা পড়েন, যাই কিছু করেন, যতক্ষণ পর্যন্ত আপনার মুখ সত্য না হবে ততক্ষণ আপনার মুখ দিয়ে যত সুরে পড়েন
30 পারা কোরআনকে আল্লাহর দুনিয়ার হাদিস দলিল পড়ে হলাম কিন্তু কাজে লাগবে না, কারণ আপনার জবান ঠিক না। তখন বললো যে আমার মায়ের হুকুম আমি পালন করলাম, আমার কাছে 40টা দেরহাম আছে, তোমরা নিয়ে যাও, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি মিথ্যে কথা বলতে পারবো না, না হলে আমার মার কথার বরখিলাপি হয়ে যাবে। টাকা শেষ, বাগদাদ শহরে গেল, খাবে কি 3 দিন যাব তনাহারে। আল্লাহর কুদরতে আমার বড় সাহেবের কাছে এলহাম আসলো যে আব্দুল কাদের তুমি অমুক হোটেলে চলে যাও, ওই হোটেলে যায় তুমি খানা বাকি খাও, এই ঋণটা পরিশোধ করব আমি। কিন্তু তারে খানা দেয় না। খানা না দেওয়াতে হঠাৎ করে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই প্লেটের দিকে তাকাইছে, দেখে কি অনেকগুলি ডিম ভুনে করে ওই বড় একটা প্লেটের ভিতরে রাখছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী উনি চিন্তা করতে লাগলেন, ধ্যান করতে লাগলেন, মুরাকাবা মুশাহেদা করতে লাগলেন। আহারে, ইহার একটা ডিম থেকে একটা বাচ্চা হয়, আল্লাহর কুদরতে সেই বাচ্চা থেকে হাজার হাজার বাচ্চা হয়ে তার বংশ বিস্তার করে। আর কতগুলি ডিম এই দোকানদার এখানে সেদ্ধ করে ভাজি করে ভুনা করে রেখে দিছে, না জানি আল্লাহর কত সৃষ্টিকে উনি নষ্ট করছে। আমার বড় বিশ্বাস ফরিয়াদ করলেন, বারে লাহি তুমি তো সবই পারো, সবই করতে পারো, তুমি যদি দেখি না একটু তোমার কুদরতের জোরে, তোমার রহমতের জোরে, তোমার দয়ার গুণে এই ডিমগুলিকে তুমি যদি বাচ্চা ফুটে দিতে, তাহলে তোমার সৃষ্টি তোমারই গুণগান গাইতো। তুমি যদি দয়া করো, তোমারই দয়া সব কিছু হতে পারে। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত আমার বড় পীর সাহেবের সম্মান রাখতে দেয়া তার ফরিয়াতে কবুল হইয়া সেই ভাজা ডিমকেও বাচ্চা ফুটে দিল। বাচ্চা তখন চিউ চু চিউ চু করে ডাক পারতে পারতে আমার বড় পীর সাহেবের পায়ের কাছে যাইয়া মুরিদ হয়ে গেল। এর স্রোতধারা। সেই ক্ষেত্রে আমি খাজা বাবা সম্পর্কে, খাজা বাবার পালা নিয়ে আমি কথা বলবো, এবং আমার মেয়ের জামাই সাত্তার সরকার, তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী, তার জীবনী নিয়ে গান পরিবেশন করবে, কথা বলবে। খাজা বাবার জীবনী নিয়ে সর্বপ্রথম আমি যেই কথাটি বলতে চাই সেটা হলো এই বাংলাদেশ নামে ভূখণ্ড যে আমরা স্বাধীন রূপে পেয়েছি, যাদের মাধ্যমে 30 লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে পেয়েছিলাম, এই বাংলাদেশ নামে ভূখণ্ড স্বাধীন রূপে পেয়েছি। কিন্তু এই স্বাধীন রূপে পাওয়ার আগে এটা ছিল ভারতবর্ষ। এই ভারতবর্ষের আওতাভুক্ত থাকা অবস্থায় এই দেশে কোনো নবী রাসূল আসে নাই ইসলাম প্রচার করার জন্য। আসছে কে? দয়াল নবীর আদেশে এই খাজায় খাজেগান করলে খাজেগান সুম্মায়াজবিনী গরিব নওয়াজ গরিবের বন্ধু হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি এই ভারতবর্ষে এসে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিয়েছেন। এবং তিনি একজন নয়, দুইজন নয়, তিনি 93 মতান্তরে 99 লক্ষ লোককে মুসলমান বানিয়েছেন। তারপরে তিনি পর্দা নিয়েছেন, যা নাকি ইতিপূর্বে আর কোনো নবী রাসূলের ভাগ্যে হয় নাই। এতগুলো মানুষ মুসলমান করেছেন তিনি। 93 মতান্তরে 99 লক্ষ লোক তার হাতে হাত দিয়ে পাঠ করেছিল কালেমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বাংলাদেশ নামে ভূখণ্ড যখন আমরা স্বাধীন রূপে পেলাম, এই বাংলার মাটিতেও সর্বপ্রথম ইয়ামেন থেকে হজরত শাহজালাল ইয়ামেনি এসে তিনি আজানের ধ্বনি দিয়েছিলেন, ইসলাম প্রচার করেছিলেন আমাদের এই বাংলাদেশে। তাই ধর্মটা আসছে অলি আল্লাহদের মাধ্যমে। সেই অলি আল্লাহদের মধ্যে সর্বশ্রেষ্ঠ চিশতিয়া তরিকার মালিক হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তার জীবনী নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব। তবে গানের শুরুতেই বলবো, সুরে ছন্দে ভাষায় কথায় বলতে গেলেই ভুল হওয়াটাই স্বাভাবিক। আমি ভুলের ঊর্ধ্বে নই, তাই ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখে দোয়া দানে বাধিত করবেন, সেই প্রত্যাশা রেখে আমি খাজা বাবার একটি গান করব। গানের আগে একটি প্রশ্ন আমার বড় পীরের জীবনী থেকে আমি করে যাব। সেটা হলো, প্রশ্নটা এর জন্যই করব যেন তার জবাবটা বাউ করতে একটু সময় লাগবে। আমি তো গান করেই বসে যাব, জবাবটা জানি সুন্দরভাবে দিতে পারে, এর জন্য প্রশ্নটা আগেই করে নিলাম। সে প্রশ্নটা হলো, আমি যেমন বললাম যে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি এসে 99 লক্ষ লোক মুসলমান বানিয়েছেন, তেমনি করে বড় পীর আব্দুল কাদের জিলানী তার জীবনে তিনি যখন এই দুনিয়াতে তার আবির্ভাব ঘটেছিল,
তিনি মায়ের গর্ভে থেকেই মানে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই মায়ের গর্ভে থেকেই একজনকে কালেমা পড়িয়েছিলেন। আমি শুধু জানতে চাই যে সে মায়ের গর্ভে থেকে কাকে কালেমা পড়িয়েছিলেন এবং সেই লোকটি কি তার কোনো মাজার দুনিয়াতে আছে কিনা, যদি থাকে সেটার প্রমাণও আপনি আমাদের সামনে একটু দিবেন। সৃষ্টি শুরু থেকেই আসুক, তারপরে আস্তে আস্তে উপরের দিকে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। হ্যাঁ, প্রথমেই একটা বসানে দিয়ে দিলাম, দেখা যাক আজকে কোন দিকের বাতাস কোন দিকে যায়। তো হযরত খাজা মঈনুদ্দিন চিশতির একটা গান 12:30 ধরো। খাজাজি খাজাজি জন্ম থেকেই মানে মায়ের গর্ভে থেকে যেহেতু প্রশ্নটা করলাম, আমিও খাজা বাবার সৃষ্টির শুরু থেকে এই গানটা গাওয়ার জন্য চেষ্টা করি। ইয়া খাজা মঈনুদ্দিন সঞ্জারি আউলিয়া খাজা ধন্য হলো পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া। ইয়া খাজা মঈনুদ্দিন খাজা বেলায়েতের বাদশাহ তুমি, বাদশাহ তুমি, বেলায়েতের বাদশাহ তুমি, খাজা মুহাম্মদী সৌরভ তোমায় বুকে পেয়ে এই ধরা করে কত গৌর। ধন্য মাতা ধন্য পিতা, ধন্য মাতা ধন্য পিতা তোমায় কুলে লইয়া খাজা তোমায় কুলে লইয়া। ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া। ইয়া খাজা মঈনুদ্দিন সঞ্জারি আউলিয়া ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া। ইয়া খাজা মঈনুদ্দিন সঞ্জারি ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া। ইয়া খাজা মঈনুদ্দিন সঞ্জারি আউলিয়া ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া। ইয়া খাজা খুশি আজি চন্দ্র তারা 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 খাজাজি 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 আমার খুশি আজি চন্দ্র তারা আরজ কুরসি গগন জিন পরি ফেরেশতা যত তোমার প্রেমেই মগন। খুশি আজি চন্দ্র তারা ওরে খুশি আজি চন্দ্র তারা আরজ কুরসি গগন আর জিন পরি ফেরেশতা যত তোমার প্রেমেই মগন। ধন্য হোক কাবুলের জীবন, ধন্য হোক কাবুলের জীবন, ধন্য হোক কাবুলের জীবন। দিদারে আউলিয়া খাজা তোমার পরশ পাইয়া। ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া। ইয়া খাজা মঈনুদ্দিন ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া। পিতা খাজার গিয়াসউদ্দিন ফাতেমি
সৈয়দ আর সৈয়দ উম্মুল আওয়ারা যেন বরকত। ওরে পিতা খাজার গিয়াসউদ্দিন পাতাবি সৈয়দ আর সৈয়দ উম্মুল আওয়ারা যেন বরকত। প্রকাশ হইল হাকিকত, প্রকাশ হইল হাকিকত, প্রকাশ হইল হাকিকত। রেসালত সঙ্গে নিয়া ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া। ইয়া খাজা মাইনুদ্দিন সঞ্জারি ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া। আজি চন্দ্র তারা তারা খাজাজি খাজাজি ইয়া খাজাজিয়া মা খাজাজি দয়াময় খাজাজি খাজাজি ওরে খুশি আজি চন্দ্র তারা আরশ কুরসি গগন আর জিন পরি ফেরেশতা যত তোমার প্রেমে মগন। খুশি আজি ওরে খুশি আজি চন্দ্র তারা চন্দ্র তারা চন্দ্র তারা খুশি আজি চন্দ্র তারা আরশ কুরসি গগন জিন পরি ফেরেশতা যত তোমার প্রেমেই মগন তোমার প্রেমেই মগন। ধন্য হোক কাবুলের জীবন, ধন্য হোক কাবুলের জীবন, ধন্য হোক কাবুলের জীবন। দিদারে আউলিয়া খাজা দিদারে আউলিয়া ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া। ইয়া খাজা মাইনুদ্দিন সঞ্জারি আউলিয়া ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া। ইয়া খাজা মাইনুদ্দিন সঞ্জারি আউলিয়া ধন্য হল পূর্ণ ভূমি তোমার পরশ পাইয়া। ইয়া খাজা মাইনুদ্দিন সঞ্জারি আউলিয়া খাজা ধন্য হল পূর্ণ ভূমি বাবা তোমার পরশ পাইয়া। ইয়া খাজা মাইনুদ্দিন জয়। বুঝছেন না, আইসে দিয়ে বইছে খাজা বরফের। আমি তো অস্থির। তো যারা বাজাইতেছে তাকে প্রতি সালাম শ্রদ্ধা রাখি। ইতিমধ্যেই কয়েক মাস আগেই শুনছিলাম যে বাংলাদেশের 9 মাত্রা ভূমিকম্প হবে। কখন হবে এটা কোনো সীমানা দেয় নাই, কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝে 9 মাত্রা ভূমিকম্প হয়ে গেলেন। সেটা চট্টগ্রাম এলাকায়, কুমিল্লা, ফেনী এইসব এলাকায় 9 মাত্রারও চাইতে বেশি, এর চাইতে বেশি একটা ভূমিকম্প আমাদের মাঝে হয়ে গেলেন। যে বন্যা, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে, আমাদের এলাকায় অনেকটাই আমাদেরকে ভালো রাখছে, তার বিশেষ আল্লাহর কুদরতি রহমতের জোরে, নাকি বাজানরা? তাই ইউটিউবে, মোবাইলে, টিভিতে অনেকেই দেখছেন যে বন্যা হলো। বাংলাদেশের ইতিহাসে এটা থাকবে, কারণ কত মা
তার বুক খালি করছে, হয়ে গেছে। কত বাবার সন্তান হারাইছে, কত ভাই বোন হারাইছে, কত বোন ভাই হারাইছে, কত স্ত্রী স্বামী হারাইছে। এটা আমরা দেখেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত তার অশেষ রহমতে হয়তো একটু হলেও মাপ করছে। এই জন্য আমরা সবাই যেন বন্যায় ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের জন্য যেন আমরা একটু হলেও, অনেক ব্যবসা ছাড়াই সাহায্য করছে না বাবা, যে যেভাবে পারছে অমনি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তো আল্লাহ যেন তাদেরকেও ভালো রাখে, বাঁচায় রাখে, এবং আমাদেরকেও যেন ভালো রাখে, বাঁচাইয়া রাখে। যতদিন রাখে আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে। তো আমার শাশুড়ি আসছে, আমার শাশুড়ির প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখি। আমার বাড়ি আইলেও আসছে, সংখ্যায় কিন্তু আমরা বেশি। আমার শাশুড়ি আসছে, শালা আসছে, বাড়ি এলে আসছে, আর শ্বশুর আইছে, উনি একা। শাশুড়ি কিন্তু টান জামাইয়ের প্রতি বেশি, কিন্তু শ্বশুরের খুব কম। ওই যে আজকে রবি সঙ্গুর একটা দেখছি, শাশুড়ি কয় বাজার যাও, হ্যাঁ জামাই আসবো, কয় তুই যাকে, ওরকম জামাই না আসা ভালো কইতেছে। তাহলে শাশুড়ির টান বেশি জামাইয়ের প্রতি, শ্বশুরের টান কম। বিদায় গরম গরম আমার একটা প্রশ্ন কইরে বইছে খাজা বরপুরি নিয়ে, যে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, খাজা বাবা উনিও আল্লাহর মাদারজাত অলি, আমার বড় পিসাব উনিও আল্লাহর মাদারজাত অলি। আল্লাহর বিশেষ দুইজন আউলিয়া। কিন্তু খাজা বাবার ইতিহাস আমার শ্বশুর বললেন, উনি কিন্তু রিস্তে আমার শ্বশুর, তাই না? উনি পরিচয় দিছে। কিন্তু আপনার একটা উচিত ছিল যে জামাই যখন পোলাপান মানুষ, জামাই আগে খারাপ, কিন্তু নিজের ছেলের বাড়ি দেখে আপনি আগে খারাইলেন, হচ্ছেন না? এটা উচিত হয় নাই। জামাইরে আগে মেহমানরে খাবার দিয়ে তারপরে নিজের খাইতে হয়। তাই যা হোক করছে, যা করছে, মুরব্বী মানুষ, বয়স হয়ে গেলে তো মানুষ একটু ব্রেন ডাল হয়, করছে, তাতে আমার আপত্তি নেই। এই রাগে আমার মেয়ে লোক স্টেজে আসলে ওইটা চলে গেছে, যে থাম না, আমার বাবা অন বিচারি করছে, আমার জামাই রাগে না দিয়ে উনি আগে খারাইছে। প্রশ্ন করছে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, উনি মায়ের গর্ভে থেকে মুরিদ করছে, তাদের কি মাজার আছে কি নাই? প্রশ্নটা করছে না বাবা? আর একটা ইতিহাস বলছে, কি বলছে, যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এই বাংলাদেশের, এটা ছিল পূর্ব পাকিস্তান, তাই না বাবা? পুরোটাই ছিল ভারতবর্ষ, এটা ছিল পূর্ব পাকিস্তান, আর পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উনি ভারতবর্ষে আসলো, আজমির শরীফ, ভারতে আজমির শরীফ আসলেন। উনি 93 থেকে 97 লক্ষ মানুষ মুসলমান কলেমা পড়াইয়া মুসলমান করছে। এই কথা বাজান সত্য, এটা আমি অস্বীকার করব না। কারণ আমার খাজা বাবা না আসলে আমরা এই মুসলমান কালেমা পাইতাম না। কারণ আমার দয়াল নবী খাজা মঈনুদ্দিন চিশতিকে একদিন ডাক দিয়ে বললো যে, হে খাজা মঈনুদ্দিন চিশতি, তুমি ভারতবর্ষে চলে যাও। আমি অনেক জায়গায় কালেমার দাওয়াত দিছি, কিন্তু ভারতবর্ষে কালেমার দাওয়াত দিতে পারিনি। বলে আমি কিভাবে যাব চিনি না। বলে তুমি চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করলেন, ওনার হাতের ভিতরে একটা আপেল আসলেন। উনি কিভাবে রওনা দিবেন, কোথায় যুদ্ধ করবেন, কিভাবে কোন জায়গায় বসবেন, লাহোর পাঞ্জাব হইয়া কার সাথে ভারতে এসে যুদ্ধ করবেন, সমস্ত কিছু এই ম্যাপের ভিতরে উনি পাইল। পাওয়ার পরে ওনাকে চক্ষু খুলতে বললো, উনি দেখলো, বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমি গেলে তার ফল হবে কি? বলে ফল হবে একটাই, যেমন আমি আল্লাহর রাসূল, কাল হাসরের মাঠে মানুষের জামিনদার, আমি সুপারিশকারী, আমি
কিন্তু এই ভারতবর্ষটা তোমার পায়ের পর আমি ফেলে রাখলাম। কাল হাসরের দিন এই কালেমা পড়ে যারা তোমার হাত ধরে মুরিদ হবে, কাল হাসরের দিন তুমি তাদের জন্য আমার কাছে সুপারিশ করবে, আমি আল্লাহর কাছ থেকে তাদের নাজাতের ফয়সালা করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে গোটা ভারতবর্ষটা আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কদমের পর আমার দয়াল নবী রাখছে। যারা কলেমা পড়লো, কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পাঠ করে মুসলমান হলো, সেই খাজা বাবা কাল হাসরের দিন দয়াল নবীর কাছে সুপারিশ করবে যে এরা তোমার নামের কালেমা পড়ে মুসলমান হয়েছে, তুমি এদেরকে নাজাতের একটা ফয়সালা করো। আর আমার রাসূল সেদিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে এদেরকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসে নসিব করো, দান করো। এ কথা মানলাম বাবা, তাতে আমার কোনো অস্বীকার নাই, আর আমার কোনো দ্বিধাও নাই, দ্বন্দ্বও নাই। কিন্তু পৃথিবীর ইতিহাসে নাই এমন কোন অলি, উনি মাদার জাত অলি, ওটা আমি মানি, অস্বীকার করবো না আল্লাহর অলি। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোনো ইতিহাস নাই যে মায়ের গর্ভে থেকে 18 সিপারা কোরআন কোন অলি আল্লাহ মুখস্থ করে আসছে। কিন্তু সেটা একজনই আসছে, সেটা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গাউসে সামদানি। উনি একমাত্র মায়ের গর্ভে থেকে 18 সিপারা কোরআন মুখস্থ কইরা এই দুনিয়ার পর আসছে। শুধু তাই না, উনি ভূমিষ্ঠ হয়ে সেদিন রমজানের চাঁদ উঠছে, উনি মায়ের দুগ্ধ পান করে নাই। মায়ের দুগ্ধের হক সন্তান কি বাবা, উনি দুগ্ধ পান করে নাই। কারণ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী জানে যে আজকে রমজানের প্রথম দিন, উনি দুগ্ধ পান করে নাই। যখন ইফতারের সময় হলো মায়ের স্তন থেকে দুধ পান করলো, তাতে আল্লাহ রাব্বুল ওনার রোজা হয়ে গেল। আল্লাহ রাব্বুল ওনার রোজাটাকে কবুল করে নিল। তা আমি সেখান থেকে একটা গান রাখবো বাবা, এই গানের ভিতরে আপনার প্রশ্নের জবাব হবে। তাদের কোনো মাজার আজ পর্যন্ত কোনো ইতিহাসে হাদিস দলিল নাই, এই গানটাই আপনি শোনেন। আই বড় পীর আব্দুল কাদের আগো জিলানের জিলানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের আগো জন্ম তোমার জিলানিতে, পীর গো তরিকত কাদরিয়া, আরে আবু সালে মুছে জঙ্গি আপনার হলেন পিতা। আগো জন্ম তোমার জিলানিতে, পীর গো তরিকত কাদরিয়া, ভালো, আরে আবু সালে মুছে জঙ্গি আপনার হলেন পিতা। উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা তোমার হয় জননী, পীর গো তোমার হয় জননী, পীর গো তোমার নামে গুণে আগুন হয়ে যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, পীর গো জিলানের জিলানি, পীর গো তোমার নামে গুণে আগুন হয়ে যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যাই পানি। তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। হয় বড় পীর আব্দুল কাদের। মা জননী, মা জননী, মা গো মা, মা জননী পড়ত কোরআন গর্বেতে
করিয়া দান কোরআন করে করবে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া দান মা জননী মা জননী মা গো মা 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 জননী পারা কোরআন মুখস্থ করিয়া দান মাই জানে না ছেলের এই গুণ মাই জানে না ছেলের এই গুণ মাই জানে না ছেলের এই গুণ যে হয় গর্ব তারিণী পীরগত যে হয় গর্ব তারিণী পীরগত মানের গুণে আগুন হইয়া যাই পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি পীরগত তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি ভাই বড় পীর আব্দুল কাদের সাধক লেখলো মা জননী পড়তেন কোরআন গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন উনি মায়ের গর্ভে থেকে মুখস্থ করিয়া যান আমার পীরের কাছে বান্দা আছে আল্লাহর ফেরেশতা সব আসমানি তাহলে সর্বপ্রথম ফেরেশতা সব একজন না ফেরেশতা সব আসমানি কিরে বাবা কিছু বলছেন ফেরেশতা সব বান্দা আছে আমার পীরের কাছে তাহলে গর্ভে থেকে ফেরেশতাদেরকে উনি সর্বপ্রথম মুরিদ করছেন আর এর আগে যদি বলি আগুন পানি বাতাস মাটি নূর এই হলো 5টা জাত আর এখানে বলা হয়েছে কি বলা হয়েছে যখন পীরের জন্ম নিল জন্ম তোমার জিলানিতে তরিকত কাদরিয়া আবু সালে মুসে জঙ্গি আপনার হলেন পিতা উম্মুল খায়ের ফাতেমা পীরগো তোমার হলো জননী যে মা জানে না যে আমার সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করে লেছে তাহলে মা ও বাপ সন্তানের কাছে ধরা মা জননী পড়ত কোরআন গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান আমার পীরের কাছে আটকা আছে আল্লাহর ফেরেশতা সব আসমানি তাহলে তার কাছে আটকা যেমন আপনি আমার দয়াল আবুল চাঁদের কাছে আটকা আমি রশিদ চন্দ্রের কাছে আটকা আমার বাসার চাঁদের কাছে অনেকেই এই কালেমা পড়া কোরআনের আয়াত পড়া আটকা রয়ে গেছে তাহলে আমার বড় পীর সাহেব কাদেরকে মুরিদ করলো আল্লাহর ফেরেশতাদেরকে মুরিদ করলো তাদের কোনো মাজার হয় নাই আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি পীর তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি তাহলে আগুন হলো জাত আগুন আমার বড় পীর সাহেবের কাছে মুরিদ কারণ আগুনও নিজে আমার বড় পীর সাহেবের নামের গুণে পানি হয়ে গেল নিভে গেল আর তার কোনো শক্তি নাই তাহলে আগুনও বলা মুরিদ এই হয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পীর আব্দুল কাদের যখন পীরে পীর গো যখন পীরে রমজানের পাঁচ হয় উদয় দিনের বেলা খাই নাই দুগ্ধ তাতে পীরের রোজা হয় যখন পীরে জন্ম নিলেন রমজানের চাঁদ হয় উদয় দিনের বেলায় খাই নাই দুধ তাতে পীরে রোজা হয় যখন পীরে জন্ম নিল রমজানের পাঁচ হয় উদয় দিনের বেলায় খান নাই দুগ্ধ তাতে পীরের রোজা মাইজা
জানে না ছেলের এই গুণ, মাই জানে না ছেলের এই গুণ, মাই জানে না, মাই জানে না ছেলের এই গুণ, যে হয় গর্ব ধারিণী পীরগ, যে হয় গর্ব ধারিণী পীরগ, তোমার নামের গুণ আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, পীরগ জিলানের জিলানি, পীরগ তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, পীরগ তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। হাই বড় পীর আব্দুল কাদের, আমার কি পীরগ, আমার কি শক্তি আছে গাইতে পীরের জীবনী, আরে কত মুদ্দারের কালে পেউ বড় পীর এনে দিলেন রোহানি। আমার কি আর সাধ্য আছে গাইতে পীরের জীবনী, উদ্ধারে কালের ভিতর এনে দিলেন রোহানি। আমার কি আর, আমার কি আর, আমার কি আর শক্তি আছে গাইতে তোমার জীবনী, মুদ্দারের কালে পেউ পীরগ এনে দিলেন রোহানি। কয়দিনহীন আলাউদ্দিন, কয়দিনহীন আলাউদ্দিন, কয়দিনহীন আলাউদ্দিন মারফতেরও হাও খুনি পীর, তুমি মারফতেরও হাও খুনি পীরগ, তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, পীরগ তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। ছোট আমার যখন মায়ের গর্বে থেকে প্রশ্ন করছেন, আপনারও তাইলে খাজা বাবার মায়ের গর্বে থেকে আমি প্রশ্ন করব। শ্বশুর জামাই লাগছি পাল্লা, ওনারে একদিন আর আমার যে কয়দিন লাগে লাগে, হয় শ্বশুর থাকবো না হয় শ্বশুর থাকবো। হ্যাঁ। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, উনি যখন ওনার মায়ের গর্বে, ওনার মা জননী একটা রুমের ভিতরে বসে জিকির করতেছে, হঠাৎ করে ঘরটা আলো হয়ে গেল। আলো হইল কারণ আমার খাজা বাবার মা যখন জিকির করতেছেন, এই জিকিরের মাধ্যম দিয়ে যখন একটা হালিয়াতে পৌঁছে গেছেন, তখন হঠাৎ করে ঘরটা আলো হয়ে গেল। মা হঠাৎ করে চায়ে দেখে ঘরটা অন্ধকার, ঘরটা আলো হয়ে গেছে। এই আলোটা কোথা থেকে আসে? উনি চতুর্দিকে তাকায়, কোথাও আলো পাই না, যে এই জায়গা থেকে আলো আসে। হঠাৎ করে উনি চায়ে দেখে ওনার পেশানি থেকে, ওনার ললাটে থেকে, ওনার কপালে থেকে আলোটা, জ্যোতিটা বাহির হইতেছে। আমার শুধু জানা দরকার এই ললাটে কয়েকটা হরফ লেখা উঠছিল। আসতে বাবা, এই ললাটে কয়েকটা হরফ লেখা উঠছিল কপালের মাঝে। যখন হরফ কয়টা লেখা উঠলো, এই হরফ কি, এর অর্থ কি, আর সেখান থেকে আলোটা, জ্যোতিটা বাহির হইতে লাগছিল। এই একটাই আমার শ্বশুরের কাছে প্রশ্ন। বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, পীরগ তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের। অনেক কিছু মন চাইলেও বলতে পারি না, আবার একবারে না বললেও চলে না। প্রথমে মঞ্চে দাঁড়িয়েই বলতেছে, কয় আসছি শ্বশুরের দাওয়াতে, তো ভাবছিলাম যে জামাই দিয়ে বন্ধন আগে করব, তারপরে শ্বশুর আস্তে আস্তে যাইব, উনি মুরব্বী মানুষ। কিন্তু জামাই যাবার নিচে থেকে বইসে কইতেছে যে আপনি থাকবেন আর কয়দিন।
যা করার আগেই কইরা শেষ দেন, তারপরে আমি যা করার করতেছি। এই কথা কয়ে সেরাই স্টেজে উঠে উনি আবার আমারে অপবাদ দিতেছে। আসলে কি কমো, ওই জামাই শ্বশুর গেছে ঢাকা শহরে একটা কাজে বেড়াইতে। শীতের রইল দিন, মাঘ মাসের শীত যখন আসে বাজান, কম্বল মুইরা দেশ হইলেও শীতে কুলায় না। মানে দু একবার যায় দেখছে, আসলে এই কামটাই হইছে। গেছে পরে চিন্তা করছে জামাই শ্বশুর দুইজনে হোটেল রুম ভাড়া হলো 500 টাকা করে, 2টা রুম নিতে গেলে 1000 টাকা খরচ। তো এক রুমেই 2 জামাই শ্বশুর জড়াইয়া পল্টায় থাকি, তাতে শীত একটু কম লাগবো, নিজেদের কাছে একটু ভালো লাগবে। তো খাইছে হইলো যাইয়া সিঙ্গারা পুরি আলুর চপ ভাজা পোড়া খাইয়া কম্বল মুড়াতে দুইজনে শুইছে। শোয়ার পরে জামাইয়ের তো ভাজা পোড়া খাইয়া পেটের মধ্যে তো এমনিতে একটু গ্যাস গ্যাস ভাব হইছে, তো আস্তে করে একটা বাতাস ছাড়ছে। কম্বলের নিচে যখন বাতাসটা ছাড়ছে আর ভাজা পোড়ার বাতাসটা যখন বাইরেছে বাজান, শ্বশুরের তো কাম সারা একবারে কম্বলের বাইরে এসে যতই ঝাড়তাছে কিন্তু বাতাস আর সরাই পারতাছে না। জামাইরে ধাক্কা উঠাইছে বাজান, কামটা তো খুব ভালো হয় নাই। যাই হোক একবার করছাও আর কিন্তু এই কাম করো না, একবার কম্বলের নিচে থাকা যাইতেছে না। তুমি আসলে আমার একটা সিগন্যাল দিও, সিগন্যাল দিলে আমি মাথাটা নাকটা বাইরে নিব, তখন তুমি কামটা কইরো, তাতে আমার মোটামুটি জানটা একটু বাড়ে। জামাই তো চালাক মানুষ, চিন্তা করছে কেমন সিগন্যাল দিলে শ্বশুর একটু আতঙ্কে উঠবো। তো যখন আইসা পড়ছে কইতেছে, কয় আব্বা 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 পুলিশ আইছে পুলিশ আইছে পুলিশ আইছে। তো শ্বশুরও তো পাকনা কম না, পুলিশের কথা যখন কইছে বুঝতে পারছে যে না কাম তো ওইটা হইছে। বাতাস তো আবার আসছে, যাই কম্বলের বাইরে নাকটা নিচে যাইরা জুরা মোটামুটি আবার কম্বলের নিচে যাওয়ার মতো একটা কায়দা হইছে। জামাই আলুর চপ আর বেগুনি এমন ভাবে খাইছে, পেটের মধ্যে হইলো বাতাসের গোডাউন বাইরে ভরে গেছে গা। এখন জামাইতে আবারও যখন আইসা পড়ছে, তখন শ্বশুরে কইতেছে বাজান বাজান পুলিশ আইছে পুলিশ আইছে পুলিশ আইছে। পুলিশ আইছে পরে শ্বশুর তো বুঝছে, কম্বলের থেকে নাকটা বাইর করছে, পুলিশ ছাইড়া দিছে। এখন যতই যারে পুলিশ আর যায় না। এখন শ্বশুর কয় বাবা এতক্ষণ পুলিশ আইলো, পুলিশ আবার চলে গেল, কিন্তু এইবার পুলিশ এই যে আইলো, এই পুলিশ তো আর যাইতাছে না, যতই বাতাস দিতাছি পুলিশ তো আর যাইতাছে না, ঘটনা কি? জামাই কয় আব্বা মনে হয় পুলিশের লগে দারোগা হয়ে পড়ছে। আমার হেই জামাই তো পুলিশের লগে দারোগা হয়ে পড়ে মাঝে মাঝে। কারণ হইলো তলে থেকে কয় এক কথা, উপরে উঠে সেটাই হে কথা ভুলা জায়গা। কয় বন্দনা আমি আগে করতাম, বন্দনা আপনার আগে করার জন্যই তো আমি খাড়া করাবার চাইছিলাম। তার মধ্যে আপনি কইলেন যে আপনি যাইবেন গা কয়দিন পরে, থাক আমি কয়দিন কইরা কাইটা খাই, আপনি তাড়াতাড়ি আগে শেষ দিয়ে চলে যান। তা আমি চিন্তা করলাম যে আমি মুরব্বী মানুষ, আগে তো সিরিয়াল আমারই, যদিও যাওয়ার আসার কোনো সিরিয়াল নাই, তারপরও সিরিয়াল মুরব্বী হিসেবে শ্বশুর হিসেবে তো আমারই আগে সিরিয়াল নাকি। ভাবছিলাম যে আমি আগে আগেই বিদায় নেই, তা জামাই যে ওইটা সেটা আবার এইরকম অসেরা গল্প শুরু করবো আমি তো এটা বুঝতে পারি নাই। যাক তারপরেও মেয়ের জামাই তো, মেয়েটা যখন দিছি, হ্যাঁ জামাইয়ের ঘরটা তো বড়, মেয়েটাও যখন দিছি আমি তো ঠেকা পড়ে গেছি। যাক বাজান তুমি আমার মেয়ের জামাই হিসেবে যেহেতু সাব্যস্ত করছি, তুমি ঠাই হো, পারলেও ঠাই হো, না পারলেও ঠাই হো। তুমি কইছাও না যে সম্পর্ক হয় থাকবো নাইলে থাকবো, আমিও কই তুমি আমার জামাই হিসেবে ঠাই হো নয় ঠাই থাকে, আর যাইও না, এটাই আমি চাই। প্রশ্ন করছিলাম
বড় পীর মায়ের গর্ভে থাকা অবস্থায় মুরিদ করলো, জবাব দিছে। ভালো লাগছে না আপনাদের কাছে? ভালো লাগছে, যদিও এটা যুক্তির কথা। কয় তাগো কোনো মাজার নাই, ফেরেশতাগো তো আসলেই কোনো মাজার হয় না। সেটা যদি আমাদের মতো মানুষ হইতো, সে যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইতো, তাহলে তারে খেলাফত দিত, সেও পিসাব হইতো, সে মারা গেলে তারও মাজার হইতো। কিন্তু আগুন, পানি, মাটি, বাতাস, নূর, যেই পাঁচটা জাত দ্বারা আমরা সৃজন, ওই জাতকে যদি কেউ মুরিদ করে, নিজের আয়ত্ত করে, সে তার তো আর কোনোদিন মাজার হওয়া সম্ভব। তাই ধন্যবাদ জানাই যে জাগা মতো প্রশ্নটা করছিলাম, জাগা মতো জবাবটা যে পাইছি, এর জন্য সাবাস বাপের বেটা। এখনো যে স্মৃতি ভাঙ্গে না, এর জন্য ধন্যবাদ। এবার আমারে প্রশ্ন করছে, কয় বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘটনা তো কইলামই, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তিনিও মায়ের গর্ভে থেকে আল্লাহর ওলি। তিনি যখন মায়ের গর্ভে, হঠাৎ করে মায়ের অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। মা জননী জিকির অবস্থায় দেখতে পারলো যে অন্ধকার ঘরটা আলোকিত, কিন্তু কোথা থেকে আলো আসে এইটা আর মা জননী খুঁজা পায় না। অবশেষ তার কপালের দিকে, এই ললাটের দিকে যখন তাকাইলো, তখন তিনি দেখতে পারলো যে আমার ললাট থেকেই আলোটা আসতেছে, এবং সেই ললাটের মধ্যে কিছু হরফ লেখা ছিল। সেই হরফের শাব্দিক অর্থই বা কি, সেই বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব। আগে খাজা বাবার একটা গান ছোট করে গাই, তারপরে তার কথার ভিতরে যাই। তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তোমায় মনে রাজা করে রাখবো, হৃদয়ে তোমার ছবি আঁকবো, হৃদয়ে তোমার ছবি আঁকবো, ও মনের সাধু মিটাইয়া তোমায় দেখবো। তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তোমায় মনের রাজা করে রাখবো। ও তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তোমায় মনের রাজা করে রাখবো। হৃদয়ে তোমার ছবি আঁকবো, হৃদয়ে তোমার ছবি আঁকবো, মনের সাধু মিটাইয়া তোমায় দেখবো। তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তোমায় মনের রাজা করে রাখবো। তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তোমায় মনের রাজা করে রাখবো। মদিনাতে বিদায় নিল নূর নবী আম্বিয়া, ভারতবর্ষে উদয় খাজা সুলতানুল আউলিয়া। মদিনাতে বিদায় নিল নূর নবী আম্বিয়া, ভারতবর্ষে উদয় খাজা সুলতানুল আউলিয়া। নবী হইতে নবুয়তের হইল খতম, বেলায়েতে খাজা বাবার হলো আগমন। নবী হইতে নবুয়তের হইল খতম, ওরে বেলায়েতের খাজা বাবার হলো আগমন। নবীর ছিল নবুয়তি, খাজা বাবার বেলায়তি, শরীয়তে নামাজ পড়ো, তরিকতে মুর্শিদ ধরো, হাকিকতে হক প্রতিষ্ঠা হইবে তোমার, মারে ফতে আল্লাহ নবীর পাইবে দিদার। হক প্রতিষ্ঠা হইলে তোমার, ও বাবা হাকিকতে হক প্রতিষ্ঠা হইবে তোমার, ওরে মারে ফতে আল্লাহ নবীর পাইবে দিদার। তুমি আল্লাহর নবী আর খাজা, ভবে মুর্শিদ না ভজিলে সাজা। আল্লাহ নবী আর খাজা, ভবে মুর্শিদ না ভজিলে সাজা। আমার আল্লাহ নবী আর খাজা, ভবে মুর্শিদ না ভজিলে সাজা। ও সাজাই আখেরাতে পাইতে থাকবো, তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তোমায় মনে রাজা করে রাখবো। ও তুমি নুরুন আলা নূরিয়া খাজা, তোমায় মনে রাজা করে রাখবো। হৃদয়ে তোমার ছবি আঁকবো,
পারে খাজা রাস্তানা, ওরে পৃথিরাজায় অজু করার পানি দিল না। আনা সাগরের পারে খাজা রাস্তানা, ওরে পৃথিরাজায় অজু করার পানি দিল না। খাজা বাবার হাতের লোটা সাগরে ফেলিল, সাগরের সমস্ত পানি ঘটিতে ভরিল। খাজা বাবার হাতের লোটা সাগরে ফেলিল, সাগরের সমস্ত পানি ঘটিতে ভরিল। সাগর গেল শুকাইয়া, মাছেরাই উঠলো কান্দিয়া। সাগর গেল শুকাইয়া, মাছেরাই উঠলো কান্দিয়া। পৃথিরাজের শূন্য যত, পরে রইল মূর্খগত। পৃথিরাজের শূন্যগত, পরে রইল মূর্খগত। হুঁশফিরিয়া সৈনিকেরা করছে কান্দনা, ওরে মায়ের কোলে শশী কান্দে দুধ পাইল না। হুঁশফিরিয়া সৈনিকেরা করছে কান্দনা, আর মায়ের কোলে শিশু কান্দে দুধ পাইল। ও বাবা হুঁশফিরিয়া সৈনিকেরা করছে কান্দনা, ওরে মায়ের কোলে শিশু কান্দে দুগ্ধ পাইল না। কান্দে সৈনিকেরা সব জনে, ধরে খাজা বাবার চরণে। কান্দে সৈনিকেরা সব জনে, ধরে খাজা বাবার চরণে। কান্দে সৈনিকেরা সব জনে, ধরে খাজা বাবার চরণে। জীবনে আপনার চরণ সেবায় থাকবো, তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তুমি নুরুন আলা নুরিয়া খাজা। তোমায় মনে রাজা করে রাখবো, ও তুমি নুরুন আলা নুরিয়া খাজা। তোমায় মনে রাজা করে রাখবো। হৃদয়ে তোমার ছবি আঁকবো, হৃদয়ে তোমার ছবি আঁকবো। ও মনের ঘর মিটাইয়া দাও মনে, ও তুমি নুরুল আলা নুরিয়া খাজা, তুমি নুরুল আলা নুরিয়া খাজা। তোমায় মনে রাজা করে রাখবো, ও তুমি নুরুল আলা নুরিয়া খাজা, তোমায় মনে রাজা করে রাখবো। পৃথিরাজের সংবাদ পাইয়া জাদুগির ডাকিয়া, হাজার হাজার সর্প তখন দিল রে ছাড়িয়া। পৃথিরাজা সংবাদ পাইয়া জাদুগির ডাকিয়া, হাজার হাজার সাপ ছাড়িল জাদুটো না দিয়া। খাজা বাবার হাতের লাঠি সাগর, ওরে খাজা বাবার হাতের লাঠি মাটিতে ছাড়িল, জাদুগিরের সর্প যত গিলিতে লাগিল। ওরে খাজা বাবার হাতের লাঠি মাটিতে ফেলিল, জাদুগিরের সর্প যত গিলিতে লাগিল। জাদুগিরি ভয় পাইল, জাদুর বলে উইরা গেল। জাদুগিরি ভয় পাইল, জাদুর বলে পাখি হইল, পাখি হইয়া উইরা গেল। আকাশে উড়িয়া, ওরে আকাশে উড়িয়া গেল। খরম ছুরিয়া গেল, আকাশে উড়িয়া গেল, আকাশে উড়িয়া গেল। পায়ের জুতা ছেড়ে মারলো, খরম উড়িয়া গেল আকাশের চূড়ায়। পিটাইতে পিটাইতে নামায় খাজা বাবার পায়ে। আকাশের চূড়ায়, আর পিটাইতে পিটাইতে নামায় খাজা বাবার। ওই খরম উড়িয়া গেল আকাশের চূড়ায়, পিটাইতে পিটাইতে নামায় খাজা বাবার পায়ে। ও তুমি আল্লাহর ওলি খাজা বাবা, তুমি আবুলের হৃদয়ে কাবা। তুমি আল্লাহর ওলি খাজা বাবা, তুমি আবুলের হৃদয়ে কাবা। ও বাবা আল্লাহর ওলি খাজা বাবা, তুমি আবুলের হৃদয়ে কাবা। ও বাবা চরণ ধুলা গায়ে মাগবো, তুমি নুরুন আলা নুরিয়া খাজা, তুমি নুরুন আলা নুরিয়া খাজা। তোমায় মনে রাজা করে রাখবো, ও তুমি নুরুন আলা নুরিয়া খাজা। তোমায় মনে রাজা করে রাখবো, হৃদয়ে তোমার ছবি আঁকবো, হৃদয়ে তোমার ছবি আঁকবো। তুমি নুরুল আলা নুরিয়া খাজা, তোমায় মনে রাজা করে রাখবো, তুমি নুরুল আলা নুরিয়া খাজা, তোমায় মনে রাজা করে রাখবো। গানটি একটা কাহিনীমূলক গান। আল্লাহর হলো কুদরত, নবীদের হলো মাজেজা, আর ওলি আল্লাহদের হলো কেরামতি। ভাষার ব্যবধান শুধু, কিন্তু বিষয় একটাই। তেমনি করে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি এই ভারতবর্ষে এসে তিনি যে ইসলাম ধর্ম প্রচার করেছেন, পৃথিরাজ, এই পৃথিরাজের সাথে তার একটা যুদ্ধ হয়েছে। আপনারা সেই ঘটনা জানেন, সেই ঘটনায় আমি যাব না, কিন্তু গানের মধ্যে যে বিষয়টা উঠে আসছে, আনা সাগরের পারে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তার ভক্তবিন্দু নিয়ে যখন অবস্থান করতেছে, পৃথিরাজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতিকে
অজু করার জন্য পানি দিবে না। তা আমার খাজা বাবা বলল, হে পৃথিরাজ, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, আমার হাতের যে একটা লোটা আছে, এই 1 লোটা পানি আমি তোমার কাছে চাই, কারণ এই 1 লোটা পানি দিয়ে আমি অজু করার জন্য আমার প্রয়োজন। তখন পৃথিরাজ মনে মনে ভাবে যে এত বড় আনা সাগরের পানি, অফুরন্ত পানি যেখানে, সেখানে 1 লোটা পানি নিলে তো আর তেমন কোনো ক্ষতি আমার হবে না। ঠিক আছে, আমি মেনে নিলাম, আপনি 1 লোটা পানি আনা সাগর থেকে আনেন। আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তিনি যখন 1 লোটা পানি ওই আনা সাগরের মধ্যে, লোটাটা যখন চুবাইলেন, চুবানের সাথে সাথে আনা সাগরের পুরা পানিটাই আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতির লোটার ভিতরে চলে আসলো। সুবহানাল্লাহ। আনা সাগরের মধ্যে যত মাছ ছিল, সমস্ত মাছ পানি শূন্য হয়ে গেল, ছটফট ছটফট করতে লাগলো। দলিল প্রমাণ করে মায়ের স্তনের মধ্যে যে দুগ্ধ ছিল, দুগ্ধটাও সেদিন শুকিয়ে গিয়েছিল। বাচ্চারা হাহাকার করতে লাগলো, কান্নাকাটি করতে লাগলো, মাটি ফেটে গেল। আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সেখানে বসে রইল। অবশেষ যখন দেখলো যে দুনিয়াটা পানি শূন্য হয়ে গেছে, তখন সবাই গিয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির হাতে পায়ে ধরে ক্ষমা চাইলো, হে হুজুর, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাকে দয়া করে আমাদেরকে ক্ষমা করুন, কারণ আপনি 1 লোটা পানি এনেছেন বিধায় পুরা আনা সাগরের পানিটাই শুকায় গেছে। শুধু পানি নয়, মায়ের স্তনের দুগ্ধ পর্যন্ত শুকায় গেছে। তাই দয়া করে আমাদেরকে ক্ষমা করুন, আপনার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। সেদিন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তাদেরকে ক্ষমা করে দিয়ে আবার যখন 1 লোটা পানি সেই আনা সাগরের মধ্যে ঢেলে দিল, সাথে সাথে আবার পরিপূর্ণ পানিতে ভরে গেল, আনা সাগরটা আবার পরিপূর্ণ হয়ে গেল। সেই এত বড় কেরামতি আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি দেখিয়েছিলেন। এর জন্যই সেদিন ভারতবর্ষে ওই এরিয়ার মধ্যে যতগুলো মানুষ ছিল, বিধর্মী, ইহুদি, নাসারা, কাফের, বেঈমান, তারা সবাই আমার খাজা বাবার হাতে হাত দিয়ে পাঠ করেছিল কালেমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এত বড় মাজেজা, এত বড় কেরামতি সেদিন আমার খাজা বাবা দেখিয়েছিলেন। এর জন্যই একে একে 99 লক্ষ লোক তিনি মুসলমান বানাতে পেরেছিলেন। এত বড় অলিত্ব, এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার, এত বড় শক্তি আমার আল্লাহ তাআলা খাজা বাবাকে দান করেছেন। পৃথ্বীরাজা সংবাদ পাইয়া জাদুগির ডাকিয়া, হাজার হাজার সাপ ছাড়িল জাদু টোনা দিয়া। পৃথ্বীরাজা সংবাদ পাইয়া জাদুগির ডাকিয়া, হাজার হাজার সাপ ছাড়িল জাদু টোনা দিয়া। খাজা বাবার হাতের লাঠি মাটিতে ফেলিল, জাদুগিরের সর্প যত গিলিতে লাগিল। খাজা বাবার হাতের লাঠি মাটিতে ফেলিল, জাদুগিরের সর্প যত গিলিতে লাগিল। জাদুগির ভয় পাইল, জাদুর বলে পাখি হইল, জাদুগির ভয় পাইল, জাদুর বলে পাখি হইল। আকাশে উইরা গেল, পায়ের খরম ছুঁড়ে দিল, আকাশে উইরা গেল, পায়ের খরম ছুঁড়া গেল। খরম উড়িয়া গেল আকাশের চূড়ায়, পিটাইতে পিটাইতে নামায় খাজা বাবার পায়ে। খরম উড়িয়া গেল আকাশের চূড়ায়, আর পিটাইতে পিটাইতে নামে খাজা বাবার খরম উড়িয়া গেল আকাশের চূড়ায়, পিটাইতে পিটাইতে নামায় খাজা বাবার পায়ে। ও তুমি আল্লাহর ওলি খাজা বাবা, আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে,
আগুন লাগিল আগুন নিভাই কেমন করে আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে ওমর আল্লাহ রে খাজা বাবার আগুন যাবেন তোরে ওমর আল্লাহ রে খাজা বাবার আগুন যাবেন তোরে ওমর আল্লাহ রে আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে ওমর আল্লাহ রে বসরা নগরে ছিল তাপসী রাবিয়া কাঁদে আগুন আগুন কইয়া বসরা নগরে ছিল তাপসী রাবিয়া কাঁদে আগুন আগুন কইয়া চিৎকার দিয়া কইরা বেয়া আগুন লাগছে ঘরে কাবিয়া কইরা বেয়া আগুন লাগছে ঘরে চিৎকার দিয়া কইরা বেয়া আগুন লাগছে ঘরে আমার আল্লাহ রে খাজা বাবার আগুন যাবে তোরে ওমর আল্লাহ রে আমার খাজা বাবার আগুন যাবে তোরে ওমর আল্লাহ রে আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে ওমর আল্লাহ রে কেমন করে ওমর আল্লাহ রে কেমন করে ওমর আল্লাহ রে আমার কাছে প্রশ্ন করে কথা মন্দ না আস্তে ধীরে জবাব দিব বাকি রাখবো না বলো 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 শ্বশুর বলো নাই আমারে বলো 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 কথা বলো সত্য করে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির মাজননী ঘরে যখন জিকির করে অন্ধকার ঘর আলোকিত দলিল প্রমাণ করে কেন হলো এই ঘটনায় আমারে দাও কইয়া আস্তে ধীরে জবাব দিব আসরে দাঁড়াইয়া খাজা বাবা বড় পীর চলছে পালাগান আপনারা বসে আছেন যতই আসে কান দুইজন অলি আল্লাহর জীবনী গাইবই আজকে গান এর মধ্যে বাজে ফাহেসা আলোচনা হবে না শুনেন যতই আসে কান এটাও ছিল আল্লাহর কেরামতি আপনারে জানাই কারণ আল্লাহর এত বড় মহান অলি যার গর্ভেতে আসতেছে এটা দলিলেতে পাই খাজা বাবার মায়ের নাম বাবার নাম ছিল গিয়াসউদ্দিন সঞ্জারি সঞ্জর নামক গ্রামে খাজা বাবার জন্ম হয়েছিল উম্মুল আওয়ারা মা ফাতেমা তার জননী ছিল উম্মুল আওয়ারা মা জননী অন্ধকার ঘরের মধ্যে যখন জিকির করে জিকির করতে 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 ৭০,০০০ ফেরেশতা এসে ওই ঘরে জমায়েত করে আল্লাহর এত বড় মহান আউলিয়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতি যার গর্ভে আসবে উম্মুল আওয়ারা মা ফাতেমা যখন জিকিরের ধ্বনি শুরু করেছে আমার এই জিকিরের ধ্বনিতে ৭০,০০০ ফেরেশতাগণ সেখানে সেদিন খাজা বাবার এই ঘরের মধ্যে চলে আসে শুধু তাই না আমার উম্মুল আওয়ারা মা ফাতেমা যখন জিকির করতেছিল এই জিকিরের মধ্যে অন্ধকার ঘরটা যখন আলোতে পরিপূর্ণ হয়ে গেল তিনি তাজ্জব হয়ে গেল যে এই ঘরের মধ্যে তো আসলে কোনো আলো নাই তারপরেও এই অন্ধকার ঘরটা আলোকিত হলো কোথা থেকে এই আলোটা আসে হঠাৎ করে তাকিয়ে দেখে উম্মুল আওয়ারা মা ফাতেমায় তার ললাট মোবারক হতে এই আলো প্রস্ফুটিত হইয়া যায় তার ললাট থেকে সে যখন দেখলো যে অন্ধকার ঘরটা আলোকিত কিসে থেকে আলোকিত হইল তার ললাটের দিকে নজর পড়লো দেখলো এই ললাট থেকে তার অন্ধকার ঘরটা আলো নূরের ঝলমল ঝলমল ঝলকানি তার ললাটের মধ্যে তিনি অনুভব করতেন আতঙ্কিত হইয়া মায় রহিল তাকাইয়া মনে মনে একটু ভয় পেয়েছে শুনেন না বসিয়া অন্ধকার ঘরটা যখন বাবা আলোকিত হয়ে যায় কোথা থেকে আলোটা আসে সে যখন দেখতে না পারে তখন তার মনের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয় না তেমনি মা জননীরও এই ভয়ের সৃষ্টি হয়েছিল কিন্তু পরক্ষণেই যখন দেখতে পারলো যে তার ললাট থেকে এই আলোটা আসতেছে তখন তার ভয়টা দূরীভূত হইয়া সে বুঝতে পারলো যে আমার গর্ভে অবশ্যই মহান একজন ব্যক্তিত্ব আসতেছে তা না হইলে আমার দ্বারা এই অন্ধকার ঘর আলোকিত করা সম্ভব হতো না সেদিন এই অন্ধকার ঘরটা যে আলোকিত হয়েছিল
এর জন্য আমার খাজা বাবার মায়ের আলাদা একটা নাম, একটা উপাধি হয়েছিল। সেই নামটা হলো মাহিনুর। মাহিনুর হলো অন্ধকার ঘরকে আলোদানকারী, অন্ধকারকে আলোদানকারী। এটা হলো মাহিনুর। মায়ের আরেকটা নাম হয়েছিল সেদিন মাহিনুর। এবং কপালের মধ্যে দুটি হরফ লেখা ছিল তাই। এটাও খাজা বাবার জীবনী পড়লে আমরা জানতে পাই। মা, মাহিনুর শব্দ থেকে মিম, মিম হরফ, হে, ইয়া এবং নুন, রে, এই 5টি হরফ সেদিন মায়ের কপালের মধ্যে উঠেছিল যে উনি হলো অন্ধকারকে আলোদানকারী। এত বড় আল্লাহ তাআলার ওলি তার গর্ভে আসতেছে। এই অন্ধকার দূরীভূত হয়ে এখন আমরা আলোর রোশনিতে পরিপূর্ণ হয়ে যাব, দুনিয়াটা আলোতে রূপান্তরিত হয়ে যাবে। এই মাহিনুর শব্দটাই খাজা বাবার মায়ের ললাটে লেখা ছিল তাই। সাধ্য অনুযায়ী জবাব দিলাম আপনারে জানাই। আমারও প্রশ্ন থাকবে এই জায়গাতে দাঁড়াইয়া। প্রশ্ন একটা করেছি, ওটা হলো পয়েন্ট 18 পারার মূল হাকিকত। শুনেন না বসিয়া, জায়গা মতো প্রশ্ন তো রইয়াই গেছে। আপনারে জানাই, কেরামতির কথা যে খুতু আসছে, নূরের কথা যেহেতু আসছে, আপনারে শুধাই। দুনিয়াতে আমরা দোকানে গিয়ে বাকি খাই, খাই না? দোকানে গিয়া টাকা পয়সা না থাকলে কই কাকা দেন আজকে সদাই, আমি আগামীকাল দিয়ে যাবো, নাইলে বেতন পাইয়া দিয়ে যাবো, খাই না? ওই রকম বড় পীর আব্দুল কাদের জিলানী চলে গেছে একটা হোটেলে। হোটেলে আবার একা একা যায় নাই। বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়, উনি এই বগলতলার নিচে 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিছিল উনি যখন বাগদাদ শহরে মাদ্রাসায় পড়ার জন্য যায়। যাওয়ার পরে ওই 40টা সোনা মোহর যখন শেষ হয়ে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানী আর কোনো কিছু খাইতে পারে না। তার কাছে তো কোনো টাকা নাই, কিনা যে খাইবো আর কোনো টাকা পয়সা তার কাছে নাই। তখন কি করলো বড় পীর আব্দুল কাদের জিলানী? অনাহার, 1 দিন 2 দিন অনাহার, 3 দিনের মাথায় আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে বড় পীর, আপনি চলে যান ওই হোটেলে, আমি আপনার ঋণ পরিশোধ করব, আপনি হোটেলে যাইয়া বাকি খান। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর হুকুম পাইয়া চলে গেল হোটেলে। হোটেলে যাওয়ার পরে হোটেলের মালিক তারে খাওন দেয় না। যখন খাবার তারে দেয় না, বড় পীর আব্দুল কাদের জিলানী মনে মনে কয়, আল্লাহই পাঠাইলো আমারে বাকি খাওয়ার জন্য এই হোটেলে, হোটেলের মালিক আমারে খাইতে দেয় না, তাইলে আমি কি না খেয়ে থাকুম? পরে বারবার বলা সত্ত্বেও বড় পীরকে যখন খাবার দেয় না, বাকি দেয় না, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী ওইখানে একটা কেরামতি দেখাইছিল, একটা মাজেজা দেখাইছিল। আমি জানতে চাই সেখানে ঘটনাটা ঘটাইছিল কি? আল্লাহ তারে পাঠাইলো হোটেলে বাকি খাওয়ার জন্য, তারে বাকি দেয় না কেন? এর মধ্যে কারণ ছিল কি? আর ওই দিনকে বড় পীর আব্দুল কাদের জিলানী কি না খাইয়াই ছিল, না পরে খাবার তার ভাগ্যে জুটছিল? আপনি একটু আমাদের মাঝে এই বিষয়টা ব্যক্ত করবেন। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে। রাখো রাখো রাখো, এক একজন এক এক দিকে যাইবা, তাহলে ভালো হবে। কোন এই সমস্ত কি সমস্ত? ওরে এই পর্যন্ত প্রশ্ন রইল, জবাব দিবে মোরে। এই পর্যন্ত কথা রইল, জবাব দিবে মোরে। অমর আল্লাহ রে, খাজা বাবার আগুন জারণ তোরে। অমর আল্লাহ রে, খাজা বাবার আগুন জারণ তোরে। অমর আল্লাহ রে, আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে, আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে। অমর আল্লাহ রে, খাজা বাবার আগুন জারণ তোরে। অমর আল্লাহ রে আমার, খাজা বাবার আগুন জারণ তোরে। অমর আল্লাহ রে আমার, খাজা বাবার আগুন জারণ তোরে। অমর আল্লাহ।
আমার বাসার চান আল চিশতি নিজামী 200 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। ভক্তি শ্রদ্ধা রাখি। ছোট করে আরেকটি গান করে বসে যাব, তারপর আমার বাবাজি দাঁড়িয়ে তার মনোমুগ্ধকর গান কথা আমাদের মাঝে উপহার দিবেন। এক ঘটনা আমাদের মাঝে বড় পীর আব্দুল কাদের জিলানীর তুলে ধরলেন। সেখানে দাঁড়িয়ে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তার জীবনেও এমন একটি ঘটনা ভক্তদেরকে নিয়ে ঘটে গেছে। সেই ঘটনাটি হলো হযরত খাজা মঈনুদ্দিন চিশতির কাছে কোনো এক ব্যক্তি গিয়ে মুরিদ হয়েছে। মুরিদ হওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন তিনি সেখানে অবস্থান করেছে। অবস্থান করে তিনি বাড়িতে চলে আসবে, এমতো অবস্থায় হযরত খাজা মঈনুদ্দিন চিশতির শরণাপন্ন হয়েছে। চরণ পাশে গিয়ে বলতেছে, বাবা মাত্র 3 দিন হয় আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, মুরিদ হইলাম, কিন্তু তরিকত সম্পর্কে আমার তো কোনো কিছুই জানা বোঝা হলো না। কিন্তু আমার তো আবার বাড়িতে কাজ, আমার অফিসিয়াল কাজে চলে যেতে হবে, আমি তো আর আপনার কাছে সময় দিতে পারতেছি না। তবে এই যাওয়ার সময় আপনি যদি আমাকে একটা হুকুম করতেন, তাহলে আপনার হুকুমটা আমি পালন করে আমার জীবনটা পার করতে পারতাম। আবার কবে আপনার সাথে দেখা হবে সেটা তো বলতে পারি না। কুল্লে নাফসিন জায়গাতুল মউত, কখন জানি মৃত্যুর ডাক চলে আসে। যদি আর কোনোদিন আপনার সাথে দেখা না হয়, তাই আপনার কাছ থেকে যেহেতু বিদায় নিব, আপনি একটা হুকুম, একটা ওসিয়ত আমাকে দান করেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ভক্তকে বলে, বাবা তুমি তো আমার হাতে হাত দিয়েছো, হাত যখন দিয়েছো, তুমি যেই রূপের উপরে তোমার জীবন যৌবন সবকিছু অর্পণ করে দিয়েছো, এই রূপটা, আমার এই চেহারাটাকে তুমি স্মরণ রাখো, মুহূর্তের জন্য তুমি লক্ষ্যভ্রষ্ট হবে না। কারণ মুর্শিদের প্রতিচ্ছবি কোনো ভক্তের হৃদাকাশে যদি জাগ্রত থাকে, ওই ভক্ত কোনোদিনও বিপদে পড়তে পারে না। তার মুর্শিদ যদি সত্য হয়, সেই মুর্শিদের প্রতিচ্ছবি যদি সামনে থাকে, তাহলে ওই ভক্ত তার কোনো বিপদ আসতে পারে না। কথাটা যখন বলছে, ওই ভক্তটা খাজা বাবাকে ভক্তি করে চলে গেছে তার আপন গৃহে। যাওয়ার পরে 1 দিন, 2 দিন, 3 দিন হঠাৎ করে পথিমধ্যে আমার খাজা মঈনুদ্দিন চিশতি যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির পায়ের মধ্যে একটা কাঠের টুকরা এসে লেগেছে। সে একটা হোঁচট খেয়েছে। হোঁচট খাওয়ার পরে যখন খাজা মঈনুদ্দিন চিশতি চক্ষু বন্ধ করেছে যে আমি এই হোঁচটটা খাওয়ার কারণ কি, তিনি দেখলো যে তার সেই ভক্ত, যেই ভক্ত আজকে 3 দিন আগে মুরিদ হয়ে গিয়েছে, সেই ভক্তটা এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। যখন সাড়া দিয়ে চলে গেছে, ওই বড় হযরত খাজা মঈনুদ্দিন চিশতির ভক্তকে মানুষ দাফন কাফন করার জন্য প্রস্তুতি নিয়েছে। তাকে কবরের মধ্যে নামাইছে। নামানোর পরে মাটি মঞ্জিল করে দলিল বলে 40 কদম দূরে আসলে মনকির এবং নকির ওই কবরের মধ্যে ঢুকে 3টি প্রশ্ন করে। মানুষ যখন কবরস্থ করে চলে আসছে, ওই ভক্তকে মনকির নকির গিয়ে জিজ্ঞেস করতেছে, মান রাব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান হাজার রাজুলু বা মান নাবিয়া। ওই ভক্তটা কোনো কিছুর জবাব দিতে পারতেছে না, কিন্তু তার মনে পড়ে গেছে যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বলেছিল, ওরে ভক্ত, যত বড় বিপদেই, যত বড় নিদানেই পড়ো না কেন, যখন তুমি বিপদে পড়বে তোমার মুর্শিদের প্রতিচ্ছবি জাগ্রত করে তুমি একবার ইয়া খাজা বলে ডাক দিও, সাথে সাথে আমি ওই জায়গায় গিয়ে উপস্থিত। যখন ওই ভক্তের হৃদয়ের মধ্যে সেই খাজা বাবার প্রতিচ্ছবি জাগ্রত করে সেই ইয়া খাজা বাবা বলে ডাক দিছে যে আজকে তো আমি ফেরেশতাদের কাছে হেরে গেলাম, আমি তো কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না, এখনই তো আমাকে ওরা আগুনের গুর্জ দিয়ে প্রহার করবে। হে খাজা মঈনুদ্দিন চিশতি, তুমি থাকতে তোমার ভক্তকে ফেরেশতারা মারবে তা তো হতে
পারে না, তাই তুমি আমাকে রক্ষা করো। তোমার মতো বান্ধব এই দুনিয়ায় আমার আর কেউ নাই। বলার সাথে সাথে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ধ্যান অবস্থায় সেই চলে গেছে কবরের পাশে গিয়ে যখন বলতেছে, এই ফেরেশতারা, তোমরা যে আমার ভক্তকে প্রশ্ন করো, তোমরা কি ওকে চেনো? ফেরেশতারা বলতেছে, আমরা তো ওকে চিনি না। আপনি কে? আপনাকেও তো আমরা ওইভাবে চিনি না। ফেরেশতাদের বলতেছে, আমি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, ও হলো আমার ভক্ত। আজকে 3 দিন আগেও মাত্র মুরিদ হয়েছে, 3 দিনে ও তরিকতের কি বুঝবে? তারপরেও যে তোমরা ওকে প্রশ্ন করে এমন ভাবে অত্যাচার করতে চাইতেছো, তোমরা কি জানো না যে চিশতিয়া তরিকার আমি ইমাম হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বলেছি যে আমার চিশতিয়া তরিকার ছায়াতলে যত ভক্ত সকল আসবে তাদের জন্য আমি খাজা মঈনুদ্দিন চিশতি যথেষ্ট। ফেরেশতারা বলে, এটা তো আমাদের দায়িত্ব হুজুর, আমাদের তো জব সলভ করতে হয়, কিন্তু আপনার ভক্ত যে ওটা তো আমরা জানতাম না। বলে, এখন যেহেতু জেনেছো, তাহলে এই মুহূর্তে হুকুম দিলাম তোমরা এই কবর থেকে চলে যাও। ওর কোনো কবর আযাব হবে না, কারণ ও 3 দিন হয় মাত্র মুরিদ হয়েছে, ও তরিকত সম্পর্কে বোঝে না। যা প্রশ্ন করার আমাকে করো, আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দেব। তাই বাবা, যে যেই তরিকায় যেই দরবারেই মুরিদ হন না কেন, যখন আপনি কোনো পীরের হাতে, কোনো মুর্শিদের হাতে হাত দিয়েছেন, এই হাতটা আপনার নয়, এটা মুর্শিদের হাতে রূপান্তরিত হয়ে গেছে, যদি আপনার সেই ঈমান পরিপূর্ণ থাকে। আর ওই ঈমান যদি পরিপূর্ণ থাকে, তাহলে কবর, হাসর, মিজান কোনো জায়গায় আপনার কোনো ভয় ভীতি নাই। যত বিপদেই পড়েন, যখন কাঙাল চান বলে, আবুল চান বলে, ইয়া মুর্শিদ চান, খাজা বাবা বলে ডাক দিবেন, সাথে সাথে ওই ভক্তকে উদ্ধার করার মতো ক্ষমতা আপনার মুর্শিদের আছে। তাই আমরা যে যেই হাতেই হাত দিই না কেন, আমরা যেন সেই রূপটা, সেই সুরতটা সব সময় হৃদয় আকাশে ভাষায় রাখতে পারি এবং মুর্শিদের নাম নিয়ে যেন আমাদের জীবনটা পার করতে পারি। তাহলে এই কাল ওই কাল কোনো কালেই আমাদের আর কোনো ভয় ভীতি থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটি গান। আবুল চান দয়াল দরদি, মুর্শিদ নাম যার হৃদয়ের ভরা, ওরে ভবে তার ভরা কি আর যাই রে মারা। ওরে দয়াল নাম যার হৃদয়ের ভরা, এইভাবে তার ভরা কি আর যাই রে হারা। ওরে দয়াল নাম
ভরা কি আর যাই রে মারা কাঙাল চান নাম যার হৃদয়ে ভরা ওরে ভবে তার ভরা কি আর যাই রে মারা নাম যার বাজান ওই পারে চই তান্নের খেওয়ারি ওরে তোমার রশিদ চান দিল মন্ত্র জীবের তরণী ওরে বাজান ওই পারে ওই পারে চই তান্নের খেওয়ারি বাজান যার যার মুর্শিদ দিল মন্ত্র জীবের তরণী আবুল চান পার করে না ধনী মানি রে ধনী মানি রে ওরে শুধু পার হয় নামের কাঙাল যারা ভবে পার হয় নামের কাঙাল যারা তার ভরা কি যাই রে মারা ওরে দয়াল নাম যা অহিংসারি লাগাও রে পাতাম ওরে দিয়া জ্ঞানেরি গজাল ধৈর্যের গুড়া দিয়া রে মন তুইয়া রাবি জন যান হায় হায় অহিংসারি অহিংসারি লাগাও রে পাতা করে দিয়া জ্ঞানেরই গজা ধৈর্যের গুড়া দিয়া রে মন তুইয়া রাবি জন যার করে তুই দয়াল বলে ডাকছি রে কাল রে ভরা কি আর যাই রে মারা ওরে দয়াল নাম যার
হৃদয়ে ভরা ওরে ভবে তার ভরাতি চাইলে বাজান ফকির লালন ভেবে তাই বলে ওরে ভক্ত টাঙাও তোমার জাঙ্গা রশি একবার একবার ভক্তির মাছ তুলে হায় হায় ফকির লালন লালন শাহ ফকির ভেবে তাই বলে ওরে ভক্ত টাঙাও তোমার জাঙ্গা রশি একবার একবার ভক্তির মাছ তুলে ওরে তুই করে দেখ না অথই বলে রে হৃদয়ে ভরা করে ভবে তার ভরাতি চাইলে ওরে তুই করে দেখ না ঝড় তুফানে রে কাঙাল চান নাম যার ভিতরে ভরা ওরে ভবে তার ভরা কি আর চাইলে মারায়া মুর্শিদ নাম যার ভিতরে ভরা ওরে ভবে তার ভরা কি আর যাই রে মারা জয়